বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি বাংলা প্রথম পত্রের 2025 সালের কিছু সাজেশন। এখানে ভিডিওর পর্যায়ে আমি সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন দেওয়ার চেষ্টা করব। ভিডিও বা অন্যান্য ক্ষেত্রে বাকি বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে। তো এখানে মোট 12টি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া রয়েছে এবং এই 12টি প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন কোন বোর্ডে এসেছে সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করা হচ্ছে। 1 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এটি ঢাকা বোর্ড 2023 সালে এসেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। চারদিকে বাঁকা জল কি করছে? উত্তর, চারদিকে বাঁকা জল খেলা করছে। প্রশ্নটি রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ, যেটি দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে, সিলেট বোর্ড 2022 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 2022 সাল, যশোর বোর্ড 2023 সাল, রাজশাহী বোর্ড 2022 সাল। সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 4 নম্বর প্রশ্ন, কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? এটি সিলেট বোর্ড 2023 সালে এসেছে। 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়েছিল, মাত্র 15 বছর বয়সে। 5 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? 5 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? এটি দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। সোনার তরী কবিতায় বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, সোনার ধান কিসের প্রতীক? ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে প্রশ্নটি। সোনার ধান ব্যক্তি মানুষের কর্মের প্রতীক। 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল। 8 নম্বর প্রশ্ন, আমি একেলা এখানে আমি কে? এই কবিতাটিতে একটি লাইন আছে, আমি একেলা, এখানে আমিটা কে হবে? বরিশাল বোর্ড 2022 সালে আসছে প্রশ্নটি। আমি একেলা, এখানে আমি হচ্ছে কৃষক, এখানে আমি হচ্ছে কৃষক। 9 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় কবি ক্ষণিক হেসে কি নিয়ে যেতে বলেছেন? সোনার তরী কবিতায় কবি হেসে কি নিয়ে যেতে বলেছেন? উত্তর, সোনার তরী কবিতায় কবি ক্ষণিক হেসে সোনার ধান নিয়ে যেতে বলেছেন। সোনার ধান নিয়ে যেতে বলেছেন। 10 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় মাঝি কিসের প্রতীক? 10 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় মাঝি কিসের প্রতীক? উত্তর, সোনার তরী কবিতায় মাঝি মহাকালের প্রতীক। সোনার তরী কবিতায় মাঝি মহাকালের প্রতীক। 11 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর, সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 12 নম্বর প্রশ্ন, রাশি রাশি ভাড়া ভাড়া। রাশি রাশি ভাড়া ভাড়া কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটি ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এই স্কুলে এসেছে, এই কলেজে এসেছে। রাশি রাশি ভাড়া ভাড়া কি অর্থে ব্যবহৃত হয়েছে? রাশি রাশি ভাড়া ভাড়া কথাটি উৎপন্ন সোনার ধানের সম্ভার বোঝাতে ব্যবহৃত হয়েছে। রাশি রাশি ভাড়া ভাড়া কথাটি উৎপন্ন সোনার ধানের সম্ভার বোঝাতে ব্যবহৃত হয়েছে।
এই ছিল গুরুত্বপূর্ণ মোট 12টি প্রশ্ন। এই কবিতাটির গুরুত্বপূর্ণ যেই 12টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, আমি আরেকবার সামারি করছি শুধু প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? 2 নম্বর প্রশ্ন, চারিদিকে বাঁকা জল কি করছে? 3 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? 4 নম্বর প্রশ্ন, কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? 5 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? 6 নম্বর প্রশ্ন, সোনার ধান কিসের প্রতীক? 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? 8 নম্বর প্রশ্ন, আমি একেলা এখানে আমিটা কে? 9 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় কবি ক্ষণিক হেসে কি নিয়ে যেতে বলেছেন? 10 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় মাঝি কিসের প্রতীক? 11 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? এবং 12 নম্বর প্রশ্ন, রাশি রাশি ভাড়া ভাড়া কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই ছিল মোট 12টি প্রশ্ন। আশা করব ছাত্রছাত্রীদের অনেক উপকার হবে। এই 4-5 মিনিটের মধ্যে বা 4-5 মিনিট সময়ের মধ্যে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নটি আপনারা পেয়ে যাবেন। আর এই পিডিএফ বা সাজেশনের সফট কপি পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাকি অংশ পরবর্তীতে দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।